নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। রাহুল গান্ধী রোজ বলেই চলেছেন সরকার ভেঙে যাবে, আবার হেরে ওনার মতি স্থির নেই। আসলে উনি হার মানতেই পারছেন না। একেবারে ভুল কিছু বলেননি, কারণ যে দুজনের হাত ধরে এই সরকার তৈরি হচ্ছে তারা বহুবার শিবির পাল্টেছে। আরে এরা কি জানেন না যে এনডিএতে থাকলে তাদেরই লাভ? নীতিশ মুখ্যমন্ত্রী থাকতে পারবেন আর চন্দ্রবাবুকে কেউ ডিস্টার্ব করবে না। জানেন, কিন্তু তারা এটাও জানেন যে বিজেপি প্রতিদিন দল ভাঙানোর চেষ্টা চালিয়ে যাবে। কিভাবে আরো কিছু দল ভাঙানো যায় সেই চেষ্টা চালিয়ে যাবে। কেন? লাভ কি? এখনই তো এনডিএ 290 এর ওপরে 293, তাহলে দল ভাঙানোর দরকার কি? দরকার আছে। বিজেপি 240, তারা যতদিন না তাদের নিজের সংখ্যা 273 হচ্ছে, তাদের ওই নাইডু আর নীতিশের ওপর ডিপেন্ড করতে হবে। এনডিএ একটা আদর্শের ভিত্তিতে বানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিজে কথা বলেছেন। প্রধানমন্ত্রী কত কথাই তো বলেন, সবটাই কি বিশ্বাসযোগ্য? কেন? আচ্ছা, প্রধানমন্ত্রীর কথা বাদই দিলাম, চন্দ্রবাবু নিজে বলেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা শক্তপোক্ত সরকার তৈরি হবে, যা চলবে 5 বছর। উনি কিছুদিন আগে এই নরেন্দ্র মোদীকেই স্বৈরাচারী শাসক বলেছিলেন মোদী দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চান। সে যখন বলেছে তখন বলেছেন, কিন্তু ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আছে, থাকবে। বিজেপি খামোখা দল ভাঙাতে যাবে কেন? কারণ সেটাই তাদের ইতিহাস। কিছু পুরনো ইতিহাসের দিকে চোখ রাখুন দর্শকেরা, তাহলে বুঝতে পারবেন বিজেপি কিভাবে শরিকদের ভেঙেই নিজেদের শক্তি বাড়িয়েছে। বাজপেয়ী সরকারের সময় শরিক দলের সংখ্যা 21। কেরালা সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টিও ছিল, সিপিএম ছেড়ে আসা নটবর বাগদিও ছিল, তৃণমূল ছিল, তেলুগু দেশম ছিল। কিন্তু বিভিন্ন কারণেই অটল সরকার আবার নির্বাচিত হয়নি। বিজেপি দুপা পিছিয়েছে, কিন্তু শরিক বেড়েছে। কিছু শরিক ছেড়ে গেলেও অন্যান্য অনেক শরিক এসেছে। 2014-তে 24টা দল ছিল এনডিএতে। হ্যাঁ, 24টা দল। কেউ কেউ ছেড়ে গেছে বটে, কিন্তু তাদের বিকল্পও খুঁজে নিয়েছে বিজেপি। পারেনি এই বাংলায়। 2014-তে একাই বিজেপি 282, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য বেশি, কিন্তু সেটা কিছুই নয়। বড় দল বিজেপি। ঠিক এইখান থেকে এনডিএর বড় দলগুলোকে হয় ভাঙা নয় গিলে খাওয়া শুরু করলো বিজেপি। প্রথমে পালা ছিল তেলুগু দেশমের। অটল বিহারীর সময় এন চন্দ্রবাবু নাইডু ছিল একটা নাম। গোটা দেশে অন্ধ্র মডেলের চর্চা, চন্দ্রবাবুর চর্চা চলছিল, কিন্তু অলক্ষ্যে আরেকজনের ভুরু কুঁচকোচ্ছিল, কারণ তিনি গুজরাট মডেলকে সামনে আনতে চান। তো 2014-তে ক্ষমতায় আসার পরেই তেলুগু দেশম বাদ কেবল নয়, সিবিআই মাঠে নামলো। এরপর থেকে লাগাতার বিভিন্ন সময়ে 19টা দল এনডিএ ছেড়েছে। কেন? ওই গিলে খাবার কৌশল বুঝে এড়াতে গিয়ে চুরমার হয়ে গেছে। বিজেপি বেড়েছে রাজ্যে রাজ্যে, বিজেপির শরিক দল ধারাবাহিকভাবেই কমেছে। বিহারের দিকে তাকান, প্রথম যখন জোট হলো বিজেপির সঙ্গে জেডিইউ এর, সেই জোটে বড় দল 100-র বেশি আসন কার? জেডিইউ এর। 50 থেকে 55টা আসন বিজেপির। এখন মুখ্যমন্ত্রী আবার নীতিশ কুমার, কিন্তু বড় শরিক ঘাড়ের ওপরে নয়, অনেক ওপরে বিজেপি 77, জেডিইউ 45। মহারাষ্ট্র একই খেলা, শিবসেনা ছিল বড় শরিক, তাদেরই মুখ্যমন্ত্রী হতো, কোনো প্রশ্নই উঠতো না। তারপর ধীরে ধীরে বিজেপি বেড়েছে, শিবসেনা কমেছে। এখন একনাথ শিন্ডের শিবসেনা কাঠপুতুলের চেয়ে বেশি কিছু নয়। এনসিপি অজিত পাওয়ারের অবস্থা খারাপ, দল শেষ, অজগর গিলে খেয়েছে। ওদিকে দেখুন আকালি দলকে, তাদেরও অবস্থা খারাপ। এক নয়া দলের কাছে হেরে ভূত, কারণ বিজেপি জমানার যাবতীয় দায় তাদের বইতে হচ্ছে। ক্ষীর খাচ্ছে বিজেপি, তারা কংগ্রেস গেলেই খুশি, থাকুক না আপ একটা কি দুটো রাজ্যে। এআইডিএমকের দিকে তাকান, তাদেরই সমর্থনে সামান্য জায়গা করার পরে এখন তাদের দলীয় কোন্দলের সুযোগ নিয়ে একলাই মাঠে নেমেছে বিজেপি। কিছুদিনের মধ্যেই তারা বেড়ে উঠবে, অন্তত চেষ্টা করবে। এবারেই তো প্রায় 12% ভোট পেয়েছে। উত্তরপ্রদেশের রাজভরের সুহেলদেব সমাজ পার্টি, হরিয়ানার রাজকুমার সাইনির দল লোকতন্ত্র সুরক্ষা পার্টি, উত্তরপ্রদেশের আপনা দল, এরকম বহু ছোট ছোট জনগোষ্ঠী, জাতি, উপজাতিদের নেতা দলের সঙ্গে বিজেপি ছিল। একে একে তাদেরকে হয় গিলে খেয়েছে, না হলে তারা এখন কেবল কাঠপুতুল। শাহ মোদি যেমন নাচাবেন তেমন নাচবে, এটাই তাদের ভবিষ্যৎ। তারা লুটমার চালাবে, এক চোখ বুজে তাদের দিকে নজর রাখবে বিজেপি। সব খাতায় লেখা থাকবে, কথা না শুনলে ইডি আসবে দুর্নীতি বার করতে। আবার পুনর্মূষিক ভব। কারণ এই দুই দলকে বিজেপি ভাঙবে, ভাঙার চেষ্টা করবে।
আর এখানে সমস্যা একটাই, দুই দলের নেতা সেটা জানে। জানেন, তবু আছেন কেন? এ তো ভারী মজার কথা। আছেন কারণ তারা দেখে নিতে চান ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের কি দেবে, তারা হিসেব মিলিয়ে নিতে চান এবং ভাঙার চেষ্টার আগেই ওনারাই বেরিয়ে আসবেন, সেটাই বলেছেন রাহুল গান্ধী। শোন, এই নিয়ে কাল আবার কথা বলবো। আজ সময় শেষ, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠানে যারা থাকতে চান 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন, আমরা শামিল করব আপনাদেরকে। এবং হ্যাঁ, ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন, পাঠিয়ে দিন ভিডিও আমাদের। ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আর চললাম, নমস্কার।